নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির একটু অন্যরকম একটা রেসিপি, নারকেল দিয়ে বাঁধাকপি ফ্রাই। শুনতে একটু অবাক লাগলেও ট্রাস্ট মি, খেতে কিন্তু এটা অপূর্ব হয়। এটা আমার হাজব্যান্ডের রেসিপি, ও যেভাবে বলেছিল সেভাবে ট্রাই করার পর এত ভালো লেগেছে এটা খেতে যে এখন আমি এটা প্রায়ই বাড়িতে বানাই। আপনারাও ট্রাই করবেন, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আর ভীষণ ইজি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 1 টিস্পুন কালো সর্ষে ফোড়ন দিতে হবে। সর্ষেগুলো একটু ফাটতে শুরু করলে ওর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। তারপর কারি পাতা এবং সর্ষেটা যখন লাফালাফি বন্ধ করে দেবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপিটা। আমি এখানে 250 গ্রাম মতো বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব 1 মিনিট মতো। 1 মিনিট পর আমি ঢাকনা খুলেছি, দেখুন বাঁধাকপিটা একটু নেতিয়ে এসছে, এখন মজে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন মতো এবং ভাজা জিরের গুঁড়ো 1/2 টিস্পুন মতো। জিরেটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে এখানে দিয়েছি। এবার খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে বাঁধাকপির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। পুরো রান্নাটা করতে 5 মিনিট মতো সময় লাগবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে কুড়িয়ে রাখা নারকেল 3 টেবিল স্পুন মতো। নারকেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, আর নারকেল ছাড়া কিন্তু এই রান্নাটা করা যাবে না, কারণ নারকেল আর বাঁধাকপি দুটো পরেই কিন্তু রান্নাটা একটা অসম্ভব ভালো স্বাদ আসে। কারি পাতাটা অপশনাল, নাও দিতে পারেন। নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব 1 মিনিট মতো। আবারও 1 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর জাস্ট হাতে করে একটু জল ছিটিয়ে দেবো এই বাঁধাকপিটার ওপরে, যাতে সমস্ত মশলাটা বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তারপর আবার ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট মতো রান্না করব। 1 মিনিট পর এর মধ্যে জাস্ট কয়েক ড্রপ পাতিলেবুর রস দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের নারকেল দিয়ে বাঁধাকপি ফ্রাই। আর এই রান্নাটা যেহেতু ফ্রাই, সেই জন্য এতে বাঁধাকপির একটু যদি ক্রাঞ্চ থাকে তাহলে খেতে বেশ ভালোই লাগে, যেমন আমরা চাউমিনে খেয়ে থাকি। কিন্তু যদি আপনারা আরেকটু নরম করতে চান বাঁধাকপিটাকে, তাহলে এটা ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করবেন। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। অতি অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে এটা অনবদ্য লাগে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।